ভেবেছিলাম তো একেবারে 7 তারিখের পর ব্লগ নিয়ে আসব। ওই যে কমিউনিটিতে পোস্টও দিয়েছিলাম, মেয়ের পরীক্ষা আগামীকাল, মানে 1 তারিখ থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে। আসলে একদম ছোট্ট জায়গা তো, আমি কাজ করতে থাকলে বা কোনো কিছুতে আওয়াজ হলে পরে ওর পড়াশুনোর একটুখানি সমস্যা হয়। সেই জন্য ভাবলাম এই কটা দিন একটু অফ দিয়ে একেবারে পরীক্ষাটা শেষ হলে তারপরেই ব্লগ নিয়ে আসবো। কিন্তু না এসে আর থাকতে পারলাম না। এই কদিনে তোমাদের এত ভালোবাসা পেয়েছি, এত সুন্দর সুন্দর কমেন্ট তোমরা আমাকে করেছো, আমার কাজকে তোমরা তোমাদের মূল্যবান সময় দিয়ে দেখেছো। এর থেকে বেশি আমার মতো একজন সাধারণ গৃহবধূ আর কি চাইতে পারে বলো? তোমাদের ভালোবাসাটাই আমার একান্ত কাম্য। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 11:30। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে বাজার থেকে আলু, পেঁয়াজ আর চিকেন এসছে। চিলি চিকেন বানাচ্ছি দুপুরের জন্য। আর আলুটাকে একটা ওই স্টেনলেস স্টিলের বাস্কেটে ঢাললাম, ধুয়ে একটুখানি রোদে দেবো। হালকা রোদ উঠেছে যদিও। আর এখানে দেখো, বাজারের থলিটা নিয়ে এসে আমি ওয়াশিং মেশিনের পাশে এখানে একটা হুকে ঝুলিয়ে দিলাম। এই সেলফ অ্যাডহেসিভ হুকগুলো আমি কিনেছিলাম, তো ভীষণ ভালো জানো তো, খুব কাজে লাগে। এরকম ছোটোখাটো জিনিস একটুখানি কোনায় লুকিয়ে টুকিয়ে রাখতে বেশ ভালো লাগে। ওয়াশিং মেশিনের এই সাইডে আমি এরকম দুটো আঠা দেওয়া, তো এরকম দুটো আটকে দিয়েছি। একটার মধ্যে এরকম প্লাস্টিক রাখি, আর একটার মধ্যে পুরনো নিউজ পেপার ভরে রেখে দিয়েছি। আর অপর দিকে যে দুটো হুক দেখালাম, ওখানে সমস্ত বাজারের থলি থাকে। সাইড থেকে দেখো, দেখাও যায় না, ভিতর দিকে লুকানোও থাকে। জায়গাটা বেশ সুন্দর হয়েছে। তো যাই হোক, চলো ব্যাগটাকে তো ওখানে ঝুলিয়ে রেখে দিয়ে এলাম। আর এই বড় বাটিটার মধ্যে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। মেজে ঘষে একেবারে মুছে টুছে নিয়ে ড্রয়ারে রেখে দিলাম। চিলি চিকেনটা তো হচ্ছে। চিলি চিকেনের রেসিপি আর কি শেয়ার করব, তোমরা সবাই ভালো মতো বানাতে জানো। তো এখন তো দুপুরবেলাতে আজকে বিশেষ কিছু রান্নাবান্না করব না। সকালবেলাতে আজকে দুধ কর্নফ্লেক্স খেয়েছিলাম আমি আর মেয়ে, আর বাবুকে দিয়েছিলাম ব্রেড বাটার। তো এই দিয়ে সকালবেলা জলখাবার হয়েছে। মেয়ের পরীক্ষা থাকলে না আমার এইটাই একটা হয়, খুব বেশি রান্না বান্না আওয়াজ খুব একটা করি না, কারণ রান্নাঘরে কাজ করতে থাকলে ওই বেডরুমে বসেই তো পড়াশুনো করছে, ও একটু অসুবিধা হয়। সেই জন্য যতটা সম্ভব অল্পর মধ্যে দিয়ে সারতে থাকি কাজটাকে। মা হয়ে যদি সন্তানের অসুবিধাটা এইটুকুনি না বুঝতে পারি, তবে কেমন করে হয় বলো? আমার বেশ মনে পড়ে, আমরা যখন ছোট ছিলাম, আমাদের যখন পরীক্ষা চলতো বা সামনেই পরীক্ষা, সেই সময়টাতে মা প্রায় রান্নাঘরে যাওয়া ছেড়েই দিতেন। নয় আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠার আগে মা মায়ের কাজ সেরে নিতেন, আর তা না হলে আমাদের পড়ার সময়টা পেরিয়ে গেলে তারপরে মা কাজ করতেন। বাবা চাকরি করতেন, ঠাকুমা ছিল বাড়িতে। টুকটাক কাজ তো একটা সংসারে থেকেই থাকে না। ধীরে ধীরে থালা বাটি সরিয়ে মা মায়ের কাজগুলোকে সারত। এখন বুঝতে পারি, মা বাবার থেকে আপন এই পৃথিবীতে কোনো দিন কেউ হতে পারে না। তাদের চেয়ে নিখাদ ভালোবাসা আর কারোর হতেই পারে না। ছোটোবেলায় খুব দুরন্ত ছিলাম। একটু আধটু দুষ্টুমি করতাম না যদি আমি বলি, একদম মিথ্যে বলা হবে। দুষ্টুমি করতাম। আর যখন দুষ্টুমি করতাম, মা রেগে গিয়ে 2-4 ঘা মাঝে মধ্যে পিঠে দিতেও বসিয়ে। তখন খুব রাগ হতো, তুমি আমাকে মারলে, আজকে পড়বই না। তুমি আমাকে মারলে, আজকে খাবই না। এমন এমন সমস্ত চিন্তাধারা মাথার মধ্যে ঘুরতো। তারপরে মা যখন আদর করে আবার পিঠে হাত বুলিয়ে দিত, মনটা আবার সাথে সাথে গলে যেত। যত দৌরাত্ম্য যা কিছু আমরা 2 ভাই বোনে করেছি, সব মায়ের সাথে। বাবা তো চাকরি করতেন 12 ঘন্টা, সকাল থেকে কীভাবে রাত্রির হয়ে যেত বুঝতেই পারতাম না। তো বাবার সাথে অতটা পেরে উঠিনি। যা কিছু, যত বায়না, যত আবদার, যত দুষ্টুমি, সব কিছু মায়ের সাথে। তাই এখন খুব মনে হয় যে মা, তোমাকে অনেক জ্বালিয়েছি, নিজেও তো মা হয়েছি,
অনেকটা বছর পেরিয়ে গেছে, বিয়ে হয়ে চলে এসেছি শ্বশুরবাড়িতে। তোমাকে খুব মিস করি। থ্যাংক ইউ আমাদের এত জ্বালাতন সহ্য করার জন্য। আমি জানি তুমি এখন আমার ভিডিওটা দেখছো। আমার বাবা যদি বেঁচে থাকতো তাও বাবাকে বলতাম, থ্যাংক ইউ পাপা। তুমি যেখানেই আছো আমার কথাটা আশা করি তুমি শুনতে পাচ্ছ। আমরা দুজনে তোমাদেরকে খুব ভালোবাসি। তোমাদের মতো করে আমাদেরকে কেউ কোনোদিনও বোঝেনি আর কোনোদিনও বুঝতেও পারবে না। যদিও বা থ্যাংক ইউটা খুব ছোট্ট, সামান্য, কিন্তু এর থেকে যে আরও ভালো কিছু ভাষা আমার জানা নেই। যে তোমরা যারা আমার নতুন বন্ধু আছো আর এখনো অবধি আমার ভিডিওটি দেখছো, যদি এই ভিডিওর কোনো কিছু তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটা করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যতই এক তরকারি ভাত বানাই না কেন, বাসন কিন্তু কম হয় না। টুকটাক যা যেটুকুনি পরিষ্কার করার ছিল মেজে ঘষে নিয়ে জায়গায় তুলে দিচ্ছি, কারণ রান্নাঘর অগোছালো থাকলে আমার একদম ভালো লাগে না। একে তো ছোট জায়গা, তারপরে যদি ওরকম অগোছালো হয়ে পড়ে থাকে আমার যেন মনে হয় যেন এখান থেকে পালিয়ে যাই, আর একটুও কাজ করতেই ইচ্ছা করে না। তো যাই হোক, ধুয়ে মুছে সমস্ত কিছু তুলে দিলাম। আর চিকেনটা তো হচ্ছে কড়াইতে, আর চালটা তো ভিজানোই রয়েছে। সকালবেলাতে উঠেই আমি চাল একেবারে ধুয়ে নিয়ে হাঁড়িতে করে ভিজিয়ে রেখেছি, তাতে না গ্যাসটা কম লাগে। আর যেগুলো চিকেন বানাবার জন্য জিনিস ব্যবহার করেছিলাম সমস্ত কিছু জায়গায় তুলে দিচ্ছি। শ্রেয়সী রয়, ক্লাস 8-এ পড়ো, শিলিগুড়ি থেকে তুমি আমার ব্লগ দেখছো। তুমি আমার খুব ছোট্ট বন্ধু, আমার মেয়ের থেকেও ছোট। তুমি আমার মেয়েরই মতো। খুব ভালো থেকো সোনা, পড়াশুনো করে অনেক বড় হও। তোমার নামটা আমি নিলাম এই ব্লগের মাধ্যমে। যদি দেখে থাকো তাহলে কমেন্টস করে আমাকে অবশ্যই জানিও। চিকেনটা তো বানানো হয়ে গেছে, এইবারে চালটা তো ভিজানোই ছিল, ভাতটা বসিয়ে দিলাম। তো বেশিক্ষণ সময় লাগবে না, চাল ভিজানো থাকলে পরে ভাতটা খুব তাড়াতাড়ি হয়েই যায়। তো এই কদিন না আমি আর বাসন টাসন, মানে সকালে যে সমস্ত চা জলখাবারের যে হালকা পাতলা বাসন যদি কিছু থাকতো তো আমি হাতে মেজে ঘষে নিতাম। তো এই কটা দিন আর বাসন টাসন কিছু মাজছি না। যা কাপ প্লেট জলের গ্লাস যা বেরোচ্ছে সব নিয়ে একেবারে ডিশওয়াশারে ভরে দিচ্ছি। তো এইখানে দেখো ভাতটা ওখানে বসিয়ে তো দিয়েই এসছি, আর বাসনগুলো ডিশওয়াশারে ভরে নিলাম। ভাতটাকে নামিয়ে উপর দিয়ে আমি চলে যাব ঘর বারান্দা মুছতে। সব কিছু করা হয়ে গেলে তারপরে স্নান করে তারপরে তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। এখন বাজে বেলা 1:30 পৌনে 2। স্নান পুজো সেরে ঘর বারান্দা সমস্ত মোছামুছি করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি দুপুরের খাবার বাড়তে। বাবু বাইরে ছিল, চলে এসেছে। একসাথে এবারে আমরা 3 জনে খাওয়া দাওয়া করে নেব। তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে বিকালবেলাতে। তো চলো খাবারটাকে সার্ভ করে নিচ্ছি, ভাত আর চিলি চিকেন। শুভ সন্ধ্যা। এখন প্রায় সন্ধ্যে 6টা মতো বাজে। মাম্মাম আজকে সন্ধ্যেটা লাগিয়ে দিয়েছে, আমি রান্নাঘরেই ছিলাম। দেখো এই যে আটা মেখেছি, আর এখানে দুপুরে চিলি চিকেনটা বানিয়েছিলাম না, তো যা আছে তা দিয়ে আমাদের রাত্রে 3 জনের বেশ ভালো মতো হয়ে যাবে। অল্প দুটো ভাতও আছে, কয়েকটা মাত্র রুটি করব, 2টো রুটিও রয়েছে। তো যা আছে ভাগে যোগে আমরা 3 জনে খেয়ে নেবো রাত্রিবেলাতে। মেয়েটার একটু ঘুম আসছে, আমাকে বলল মা একটু কফি বানিয়ে দেবে। তো কফি খেলে ঘুমটা তো কেটে যায়, তা ভাবলাম যাকে আজকে আর চা বানাবো না, 2 জনের জন্য 2 কাপ কফি বানিয়ে নিই। আর ওর বাবা তো এই সময় বাইরেতে,
সেই জন্য মা মেয়ে দুজনের জন্য একটুখানি কফি বানিয়ে নিলাম। আমার কফিটা তো আমি ঘরেই রাখলাম, আর ওর কফিটা ওকে ওই ছোটো ঘরে দিয়ে দিলাম। ওখানেও দেখো না, দেখতে পাচ্ছ তোমরা, ও হাঁটতে হাঁটতে পড়াশুনো করছে, কারণ বলছে যে বসলে পরেই কেমন যেন একটা ঘুম ঘুম পাচ্ছে, তো কফি খেলে অনেকটা ফ্রেশ লাগবে। তো যাই হোক, এখন টিভি আর দেখতে ইচ্ছা করছে না, ভাবলাম একটু গল্পের বই পড়ি আর কফি খাই। তো বন্ধুরা, আজকের তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। জানি না নেক্সট ব্লগ নিয়ে কবে আসবো, যদি সম্ভব হয় 7 তারিখের আগে আসবো, তা না হলে 7 তারিখের পরে। এই ব্লগের যদি কোথাও তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টস করে আমাকে জানিও। তোমাদের একটা কমেন্টস আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেকটা বেশি মোটিভেট করে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।